তিনি তার গ্ল্যামার আর নাচের জাদুতে হরণ করেছেন কোটি কোটি তরুণের মন। তিনি বলিউডের থকথক গার্ল মাধুরী দীক্ষিত। মাধুরী মানে রূপালী পর্দায় ঝড়। অভিনয়ের সৌন্দর্য এবং নাচ সব মিলিয়ে তিনি যেন একেবারে সরস্বতীর বরপুত্রী। কিন্তু বলিউড এমনই এক স্থান যেখানে সতীত্বের কোনো জায়গা নেই। বলা হয় বলিউডের প্রতিষ্ঠা পেতে নারীদের স্যাক্রিফাইস করতেই হয়। গুঞ্জন আছে অভিনেত্রী মাধুরী দীক্ষিত ক্যারিয়ারে সেই স্যাক্রিফাইস করেছিলেন আর বাধ্য হয়ে রাত কাটিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে। কি ঘটেছিল বলিউডের ধকধক গার্লের সঙ্গে? কেনই বা রাত কাটাতে হয়েছিল দাউদ ইব্রাহিমের সঙ্গে? বলিউডে তখন চলছে মাধুরী যুগ। অনেকগুলো সিনেমায় অভিনয় করে তিনি তখন বলিউডের একেবারে মধ্য গগনে অবস্থান করছেন। কিন্তু হঠাৎ করে তার ক্যারিয়ার যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একটা ফোন কল যেন শেষ করে দিয়েছিল মাধুরীর গোটা ক্যারিয়ার। সেই ফোনটা এসেছিল কুখ্যাত গ্যাংস্টার দাউদের কাছ থেকে। 80-90 দশকে বলিউডে একটা কথা চাউর হয়, কোনো নায়িকাই দাউদের সাথে এক রাত না কাটিয়ে রূপালী পর্দায় টিকতে পারেনি। দাউদ নাকি মধু পান করেছেন সব নায়িকার। অন্ধকার জগতের কুখ্যাত অপরাধী সেই দাউদ ইব্রাহিম মাদক ব্যবসা থেকে সোনা চোরা চালান সবকিছুই ছিল তার নখদর্পণে। সেই সঙ্গে বলিউডেও ছিল তার চোখ। বলিউড পাড়ায় প্রবাদ আছে, 90 দশকের সুন্দরী নায়িকাদের একটা ফোন কলের মাধ্যমে নিজের বিছানায় নিতেন তিনি। এতটাই ক্ষমতা ছিল অন্ধকার জগতের নায়ক দাউদ ইব্রাহিমের। সলমান খানের মতন অভিনেতা তার কথায় ওঠা বসা করতেন। অন্ধকার জগতের এই বাদশাহ গোটা বলিউড তোলপাড় করে দিতেন একটা ফোন কলে। গুঞ্জন আছে যেসব নায়িকা তার শয্যা সঙ্গী হতে রাজি থাকতেন না তাদের জীবন নষ্ট করতেন তিনি। ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যেত সেই নায়িকার। গুঞ্জন আছে 1990 সালের গোড়ার দিকে মাধুরী দীক্ষিতকে ভালো লেগে যায় দাউদ ইব্রাহিমের। মাধুরীর সঙ্গ পেতে নাকি উতলা হয়ে যান দাউদ। তিনি মাধুরীর জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেন এবং তাকে ফোন করেন, কিন্তু দাউদের অফার একেবারে নাকচ করে দেন মাধুরী। এরপরেই মাধুরীর ফিল্মি ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার। বড় বড় অনেক প্রযোজক এবং পরিচালক মাধুরীকে সাইন করিয়েছিলেন তাদের ছবিতে, কিন্তু দাউদ ইব্রাহিমের অফার নাকচ করায় হঠাৎ করেই কাজ হারিয়ে যেতে থাকে মাধুরী দীক্ষিতের। একের পর এক ছবি হাতছাড়া হতে থাকে। একসময় এর নেপথ্যের কারণ বুঝতে পারেন অভিনেত্রী। 1995 সালে দুবাইতে চলে যান দাউদ ইব্রাহিম। এরপর মাধুরী তার প্রস্তাবে সাড়া দিয়ে নাকি দুবাইতে যান। এক রাত কাটিয়ে আবার বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেন মাধুরী দীক্ষিত। দাউদের ইচ্ছে পূরণ হয় আর বলিউডে নিজের জায়গা পাকা করতে থাকেন মাধুরী। বয়স পেরিয়ে গেছে 50, এখনো তার গ্ল্যামার আর রূপের জাদুতে মাত করে দেন রূপালী পর্দা। তবে দাউদ ইব্রাহিমের সঙ্গে তার রাত্রিবাসের ঘটনা এখনো ভক্তদের মুখে মুখে।